আজকে আমরা স্বাভাবিকভাবেই এই ছজন যারা আজকে চাকরিতে নিয়মিতকরণের অফার পেলেন গ্রুপ ডি পোস্টে, তাদের জয়ে আমরাও আনন্দিত। কারণ তারা দীর্ঘ লড়াই সংগ্রাম করে সুপ্রিম কোর্টের নির্দেশে আজকে তারা চাকরিতে নিয়মিতকরণের অফার পেলেন। গত এপ্রিল মাসে সুপ্রিম কোর্ট তাদের মামলায় নির্দেশ দিয়েছিল শিক্ষা দপ্তরের উচ্চ সেকেন্ডারি এডুকেশনের যে 8জন ডিআরডব্লিউ, তারা 1997-98 সন থেকে ডিআরডব্লিউ হিসেবে কাজ করছেন, তাদেরকে নিয়মিতকরণ করা হচ্ছিল না। তারা ত্রিপুরা উচ্চ আদালত এসেছিলেন, কিন্তু ত্রিপুরা উচ্চ আদালত তাদের নিয়মিতকরণের আর্জি মঞ্জুর করেনি। বলেছিল যেহেতু স্কিম নেই, তারা নিয়মিতকরণ করা যাবে না। রাজ্য সরকার বক্তব্য উচ্চ আদালত মান্যতা দিয়েছিল। এর বিরুদ্ধে এই 6জন আরও 2জন সুপ্রিম কোর্টে এসএলপি করেছিল। তারা ত্রিপুরা উচ্চ আদালতের রায়ের বিরুদ্ধে এবং রাজ্য সরকারের বঞ্চনার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গিয়েছিল। সুপ্রিম কোর্ট গত এপ্রিলে মাসে রায় দিয়ে বলেছে 8জনকে নিয়মিতকরণ করতে হবে এবং 3 মাসের মধ্যে। সুপ্রিম কোর্টের রায়ে রাজ্য সরকার শিক্ষা দপ্তর বাধ্য হয়েছে আজকে 6জনকে তারা সবাই দামছড়া উত্তর ত্রিপুরার বাসিন্দা। সেখানে সেকেন্ডারি এডুকেশনের বিভিন্ন স্কুলে তারা চতুর্থ শ্রেণীর কর্মচারী হিসেবে ডিআরডব্লিউ হিসেবে কর্মরত। তারা আজকে এসেছে, শিক্ষা দপ্তরে গিয়েছিল শিক্ষা ভবনে, সেখানে তাদের হাতে অফার তুলে দেওয়া হয়।